আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে আমি যেদিন বাণিজ্য মেলায় গিয়েছিলাম সেই দিনের ভিডিও। আর আমার হচ্ছে খিলক্ষেত থেকে যাওয়া হয়েছিল। কারণ হচ্ছে আমার বাসা হচ্ছে খিলক্ষেত। সো খিলক্ষেতের ভিতরে একটা রাস্তা আছে, সেই ভিতর রাস্তার থেকে অটো দিয়ে যাওয়া যায়। আর আমি ওখান থেকে ডাইরেক্ট অটো ভাড়া করেছিলাম। ভাড়া নিয়েছিল 350 টাকার মতো, রিজার্ভ ভাড়া। আর এটা হচ্ছে পূর্বাচলের রাস্তা। সবাই তো মোটামুটি চিনেন রাস্তাটা, কারণ এখানে টিকটক করে সব। তো বাণিজ্য মেলার খুব কাছাকাছি আমরা চলে আসছিলাম, আর এখানে আসার পরে এত জ্যাম ছিল আর কি বলবো। মনে হয় যে প্রায় 2 কিলোমিটার জুড়েই জ্যাম ছিল। আর এখানে একটা লেক আছে, লেকটা দেখলাম সংস্কারের কাজ চলতেছে। মেবি এটার পাড়ে দিয়ে হয়তো সুন্দর করে রাস্তা করে এটা একটা পার্কের মতো বানাবে। আর এই তো বাণিজ্য মেলার কাছে চলে এসেছি। এখানে এত গাড়ি পার্কিং করা ছিল আর রাস্তাটা খুব সংকীর্ণ ছিল, এর জন্যই হচ্ছে জ্যামটা মূলত লেগেছিল। এই যে এই দিক দিয়ে হচ্ছে মেলায় প্রবেশ করে, এটা হচ্ছে মেলার প্রবেশের পথ। আর মেলায় প্রবেশ করার পরে দেখবেন প্রতিটা কর্নারে কর্নারে টিকিট কাটার স্ক্যান সিস্টেম একটা ওরা পদ্ধতি চালু করেছে, যেটা হচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে করা হয়। আমাদের বিকাশে টাকা ছিল না, এই জন্য আমরা ওটা করতে পারিনি। তাহলে হয়তো বা আরও আগে আমরা মেলার ভিতর প্রবেশ করে ফেলতে পারতাম। যাই হোক, তো আমি মহিলা কাউন্টারে দাঁড়িয়েছি, কারণ মহিলা কাউন্টারে ভিড় কম ছিল। তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর আমাদের ভাগ্য ভালো, তাই খুব দ্রুত আমরা মেলায় প্রবেশ করতে পারছি। আর অতটাও ভিড় ছিল না, যেহেতু আমরা একটু বিকাল দিকে আসছি আর সবাই সকাল দিকেই ঘুরতে আসে। আর টিকিটের প্রাইস হচ্ছে 2 বছর থেকে 12 বছর পর্যন্ত যারা, তাদের 25 টাকা করে। আর হচ্ছে এর উপরে যাদের বয়স তাদের হচ্ছে 50 টাকা করে। আর এই যে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখতেছি যে চারপাশটা কীরকম করলো। আর আমার এখানে ফার্স্ট টাইম আসা, কারণ আমি আগারগাঁতে যেতাম, এটাতে আমি আর আসি না। মেলায় ঢোকার পরেই হচ্ছে প্রচুর পরিমাণে স্টল ছিল, আর এইটার ভিতরে হচ্ছে আরও স্টল ছিল। আর আমি হচ্ছে প্রথমে একটা ছোট স্টলে দিয়ে শুরু করেছিলাম, যেখানে হচ্ছে আচার, তারপরে হচ্ছে ড্রেস, জুতা, ব্যাগ এগুলো বিক্রি করতেছিল। আর এখানে হচ্ছে আপনি অল্প টাকায় কিছু ড্রেস পাবেন, এই যে এখানে এই ড্রেসগুলা। আর হচ্ছে কি বলে, পাকিস্তানি জুতা, ইন্ডিয়ান জুতা বিক্রি করতেছিল, যদিও আমি শিওর না যে আসলেই ওরা পাকিস্তানি বা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছে কিনা। এই যে এই অলমেটগুলা হচ্ছে বাইরের স্টলগুলোতে বিক্রি করতেছিল। আর হচ্ছে আমার কাছে খুব একটা স্পেশাল কিছু মনে হয় নাই। তারপর হচ্ছে আমরা ভিতরের স্টলগুলো দেখার জন্য আসছিলাম। আর এইখানে স্টলগুলোতে বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের খেলনা, তারপরে হচ্ছে জুতা, আর হচ্ছে এই কি বলে ইয়ে ছিল আতর, আর হচ্ছে কুকারি যে জিনিসপত্র। আর এখন নতুন একটা ট্রেন্ডিং চলতেছিল যে প্লাস্টিকের এক ধরনের ট্রে আর হচ্ছে থালা বাসন, এই যে এইখানে দেখতে পারতেছেন। এগুলা খুবই কিনতেছিল মানুষজন। আর হচ্ছে আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে তুর্কির এই কার্পেটগুলা, খুবই সুন্দর, খুবই ইউনিক। ডিজাইনগুলো কোনোটা থেকে কোনোটা কম না, তবে দামটা একটু বেশি ছিল। ভিতরের স্টলগুলো দেখার পর আমরা বাইরে বের হলাম বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আমরা একটা সেলফি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমার এক শ্বশুরবাড়ির আত্মীয়র সাথে দেখা হয়ে গেল। তো ওনাকে নিয়ে আমরা কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম। এখানে আমি বেশি একটা ডিটেলস ভিডিও দিলাম না, আমি রিলস আকারে আপলোড দিব। আর অলরেডি 2-3টা দিয়েছি, বেশি দিলে হয়তো বা এই ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনাদের ভালো লাগতো না, দেখতে বোরিং লাগতো। আর আমরা এই দিক দিয়ে হচ্ছে বের হচ্ছিলাম বাসার উদ্দেশ্যে, এখন চলে যাব। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।